আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে প্রক্সি নেবেন। কারণ আমাদের প্রক্সি নিতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ডলার লোড করতে হয়, ঠিক আছে? যে কোনো কিছু ওয়েবসাইট আছে না, যেমন প্রক্সি সেলার, রিয়েল প্রক্সি, এরকম যে সাইটগুলো আছে সেখান থেকে আমাদের প্রক্সি নিতে হলে অবশ্যই ডলার লোড করে দেন প্রক্সি নিতে হয়। আর ডলার লোড করতে গেলে অনেক ঝামেলা, কার্ড দিয়ে করতে হয়, না হয় ক্রিপ্টোকারেন্সি দিয়ে করতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলা আপনাদের করতে হয়। তো আপনারা কী করবেন, ফ্রিতে প্রক্সি নিতে পারবেন যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন। এই ভিডিওতে আমি পুরোপুরি দেখাবো কীভাবে ফ্রিতে প্রক্সি নেবেন, ঠিক আছে? আর সেই প্রক্সি দিয়ে আপনারা কী করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখা যায় কি প্রক্সি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই অ্যাকাউন্টগুলো খুব সুন্দর হয়, সাসপেন্ড হয় কম। আবার যারা হোয়াটসঅ্যাপের কাজ করেন তাদের জন্য এটা খুব কার্যকরী হবে। আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন এই প্রক্সি দিয়ে। তো কীভাবে কী করবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? এখন আমি যে ওয়েবসাইটটাতে আছি সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিব হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। ওখানে লেখা থাকবে যে ফ্রি প্রক্সি ওয়েবসাইট লিঙ্ক, এরকম কিছু লেখা থাকবে। তো আপনারা কী করবেন, ওই লিঙ্কটাতে ক্লিক করে দেন এখানে চলে আসবেন। তো আপনারা ওই লিঙ্কটাতে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ইমেল দিতে বলতেছে, তো আপনারা এখানে একটা মেল দিবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপর এখানে ভেরিফাই, এখানে যখন টিক মার্ক চলে আসবে তখন সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতেছি। আচ্ছা, আপনার প্রথম করে মেল দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এটার মধ্যে দিবেন। দেওয়ার পর এখানে যখন সাকসেস লেখা আসবে তখন আপনার সাইন আপে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো সাইন আপে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটা পেজটা লোডিং নিতেছে। তো লোডিং নেওয়ার পর দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আপনার ব্যালেন্স দেখাইতেছে 0। এখানে আপনারা চাইলে টপ আপ করেও কাজ করতে পারেন। টপ আপ করার দরকার নাই, কারণ আপনারা এখানে ফ্রিতেই প্রক্সি পেয়ে যাবেন। এই যে দেখেন ট্রাফিক এখানে 0 দেখাইতেছে। তো এখানে আমরা 1 GB নিয়ে নেব ফ্রিতে, একদম ফ্রিতে 1 GB নিতে পারবেন। তো 1 GB নেওয়ার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে দেখবেন 3 ডট লেখা, 3 লাইনে ক্লিক করবার একটু নিচে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এই যে গেট 1 GB, আপনারা জাস্ট আপনাদের টেলিগ্রাম যদি বাইন্ড করেন 1 GB পেয়ে যাবেন। তো এটা কীভাবে করবেন, বাইন্ড টেলিগ্রাম এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন, নিচে না একটু উপরে আসবেন। এখানে উপরে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, একটা বট লিঙ্ক দিছে। তো এই বট লিঙ্কটা আপনারা কপি করবেন, এখান থেকে জাস্ট ট্যাপ করলে কপি হয়ে যাবে। তো কপি করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের যে কোনো একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে। তো ওই এমন একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে যাবেন যেটা আপনি ওইরকম কাজ করেন না, ঠিক আছে? আপনি নর্মালি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন ওইটাতে এই কাজটা করবেন। তো দেখেন আমি একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে আপনারা যে কোনো মেসেজ করে দিতে পারেন, কিংবা এই ক্লাউড কিংবা সেভ মেসেজ আপনার এটা এই মেসেজটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এমন আসবে, তারপর আপনার বটটা ওপেন করবেন। এখানে জাস্ট একটা ট্যাপ দিলে এই বটটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর স্টার্টে ক্লিক করবেন, দেন ওপেন দ্য ফর্ম এখানে ক্লিক করে দেবেন, দেন স্টার্ট। তো দেখেন এরকম আসার পর এখানে প্রোমো কোড দিতে বলছে। তো আপনার এগুলোর কিছুর দরকার নেই, আপনার জাস্ট গেট 1 GB উইদাউট প্রোমো কোড। তো এটা জাস্ট এটার মধ্যে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে আপনি 1 GB পেয়ে যাবেন। দেখেন আমি ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে সাকসেস লেখা আসছে, মানে আপনার বোনাসটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমরা ওই ওয়েবসাইটে চলে যাই তাহলে কিন্তু আমরা ওই বোনাসটা দেখতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে 0 রেখেছেন, জাস্ট একটা রিফ্রেশ দিলে এখানে বোনাসটা দেখতে পাবেন। আচ্ছা দেখেন রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু এখানে ট্রাফিকের এখানে কিন্তু 1 GB চলে আসছে, ঠিক আছে? এখন আপনারা কী করবেন, আচ্ছা আপনার মেলটাও এখানে কনফার্ম করে নেবেন। রিসেন্টলি ক্লিক করে আপনার যে মেলটা দিচ্ছেন সেই মেলে গিয়ে আপনার মেলটা কনফার্ম করে নেবেন, ঠিক আছে? তো এটা করার পরে দেখেন আমি একটু করে নিই, 1 মিনিট। এই দেখেন আপনার মেলে এমন একটা অ্যাক্টিভেশন মেল আসবে, এই মেলটা এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। অবশ্যই এই কাজটা করে নেবেন, ঠিক আছে? তো এটা করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনারা দেখেন সাকসেসফুলি মেলটা কনফার্ম হয়ে গেছে। এখন এইটুকুই কাজ। এটা করার পরে আপনারা এখন এই প্রক্সি কীভাবে ক্রিয়েট করবেন দেখেন। তো প্রক্সি ক্রিয়েট করার জন্য 1 মিনিট, দেখেন প্রক্সি ক্রিয়েট করার জন্য এখানে এই 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, নেটটা একটু স্লো করতেছে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনার কান্ট্রি, কোন কান্ট্রির প্রক্সি নিতে চাইতেছেন তো ওই কান্ট্রিটা সার্চ দেবেন। আপনার যেই কান্ট্রি নেবেন সেটা সার্চ দেবেন। ধরেন ইউএসএ নিলে ইউএসএ দিকে সার্চ দেবেন। দেন দেখেন যে ইউনাইটেড স্টেট চলে আসছে। আপনি যেটা নিতে চান, ধরেন এই যে আপনাদের যেই হোয়াটসঅ্যাপে যারা কাজ করেন তারা ইরান, ইয়েমেন, সেনেগাল এরকম যেই কান্ট্রিগুলো সেগুলো নেন। তো আপনার যেটা নেবেন সেটা লিখে সার্চ করলে হবে, যেটা লিখবেন সেটা চলে আসবে। ইমেল লিখলে ইমেল চলে আসবে, দেখেন চলে আসছে। আপনি যেই কান্ট্রির প্রক্সি নেবেন আপনি একবার নর্মালি একটা এই কান্ট্রি দিয়ে একটা প্রক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। দেন আপনি যদি চান যে না আমার আর অন্য কান্ট্রির লাগবে, তখন আবার ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করে আবার করতে পারবেন। তো সাপোজ আমি ইউনাইটটা দেখেছি। তো
তো কান্ট্রির এখানে আপনি যে কান্ট্রি নেবেন সেই কান্ট্রি সার্চ করার পরে এমন চলে করবেন না, ওই কান্ট্রির মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এমন চলে আসবে, জাস্ট ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করলে দেখেন আমাদের প্রক্সিটা ক্রিয়েট হয়ে গেছে। একটু ওয়েট করেন, এখন দেখেন এই যে অপশনগুলো চলে আসছে। এখন যারা কিনা প্রক্সি নিয়ে সচরাচর কাজ করেন তাদের আর এগুলো কিছু বোঝাতে হবে না, তারা এগুলো বুঝে গেছেন। দেখেন এই যে প্রক্সি, আমাদের এখানে এটা হচ্ছে প্রক্সি, এটা হচ্ছে পোর্ট, আর এখানে হচ্ছে আপনার ইউজার নেম, এটা পাসওয়ার্ড। তো এগুলো কি করবেন, জাস্ট প্রথমটা আমি কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা সুপার প্রক্সিতে চলে যাব। এই যে দেখেন সুপার প্রক্সি অ্যাপটা আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনারা যখন প্রক্সি অ্যাড করবেন তখন এই যে অ্যাড প্রক্সিতে ক্লিক করবেন। প্রক্সি যারা কাজ করবেন তারা তো এগুলো জানেন। এখানে আপনি ডিফল্টে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, যে কিছু মন চাই দিয়ে দিবেন। দেন এখানে পোর্টের মধ্যে আপনারা যে এটা নিয়ে আসলাম, এটা সরি এটা সার্ভার এখানে যাবে, আমি বলে এখানে দিয়ে দিছি। আচ্ছা সার্ভার এখানে আপনারা এটা দিবেন। দেন এই যে 4টা 9 যে আছে না অপশন, এই যে ক্লোন থেকে 4টা 9 এগুলো একটু কেটে দিবেন। এতটুকু কেটে পোর্টের এখানে 4টা, যে 4টা 9 ওখানে দিছিল এখানে এই পোর্টের এখানে 4টা 9 দিবেন। দেন এখানে ননের এখানে ক্লিক করে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবেন। দেন এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। সেটা হচ্ছে যে এখানে দেখেন এই যে লগ ইনের যেটা, এটা হচ্ছে ইউজার নেম আর নিচেটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমি ইউজার নেমটা দিলাম, ইউজার নেমের এখানে এখন পাসওয়ার্ড এনে পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। এই যে জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব, কপি করার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। এই যে দেখেন পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিলাম। আচ্ছা আপনারা সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর এগুলো সেভ হয়ে যাবে। তারপর এখানে স্টার্টে ক্লিক করলে আপনাদের প্রক্সিটা কানেক্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করলে দেখবেন প্রক্সিটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো প্রক্সি কানেক্ট হলে কিন্তু এখানে আপনি অপশনটা দেখতে পারেন, ভিপিএন নামে একটা অপশন চলে আসবে। এই দেখেন ভিপিএন চলে আসছে, তার মানে আপনাদের প্রক্সিটা কানেক্ট হয়ে গেছে। তো সেমভাবে প্রক্সি কানেক্ট করে নিতে পারেন। দেন এটা আমি স্টপ করে দিলাম এখন। তো স্টপ করার পর আমি একটু ওয়েবসাইটে যাই, দেখি এখন এখান থেকে আপনার যে এটা ছিল না আপনাদের যে 1 GB দিয়েছে, ওটা যখন আপনারা কাজ করবেন অটোমেটিক এখান থেকে কাটতে থাকবে, ঠিক আছে, কেটে কেটে ওটা কমতে থাকবে। এই যে দেখবেন যখন আপনারা কাজ করবেন তখন এখানে দেখবেন এটা মাইনাস হয়ে কমতে থাকবে, ঠিক আছে। তো 1 GB দিয়েছে, 1 GB যতক্ষণ থাকে ততক্ষণ আপনারা কাজ করতে পারবেন এটা ফ্রিতে। আবার যখন আপনার ইচ্ছা হবে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার অন্য একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট বাইন্ড করে আবার 1 GB নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এভাবে কাজ করতে থাকেন। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দেবো, ভিডিওতে দেখাই দেবো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।